ইসরায়েলে বিরামহীন মিসাইলের ঢেউ, সবচেয়ে বিধ্বংসী অপারেশন শুরু করছে ইরানি মিত্ররা। শিকারই এবার শিকার হতে চলেছেন, ট্রাম্পকে সরিয়ে দেবার চেষ্টা, ক্ষমতা নেবেন জেডি ভ্যান্স। জানাবো আবার শুরু হচ্ছে মহাযুদ্ধ, এবং সর্বশেষ জানাবো লেবাননের 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইসরায়েলে বিরামহীন মিসাইলের ঢেউ, সবচেয়ে বিধ্বংসী অপারেশন শুরু করছে ইরানি মিত্ররা। পাপের ঘোড়া পূর্ণ হওয়ায় জাহান্নামের আগুনে পুড়ছে ইসরায়েল। রাতের অন্ধকার ভেদ করে একের পর এক মিসাইল ছুটে যাচ্ছে ইসরায়েলের আকাশে। সাইরেন বিস্ফোরণ আর আতঙ্ক। মাত্র 24 ঘন্টায় হিজবুল্লাহর ধারাবাহিক হামলায় কেঁপে উঠেছে উত্তর মিসাইল। সীমান্ত ঘেঁষা সামরিক ঘাঁটি থেকে বসতি এলাকা, কোনোটি বাদ যায়নি টার্গেটের তালিকা থেকে। প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বাড়ায় অনেক আঘাতই সরাসরি পৌঁছে যাচ্ছে লক্ষ্যবস্তুতে। প্রতিটি বিস্ফোরণ যেন নতুন করে জানান দিচ্ছে এই সংখ্যা তার সীমাবদ্ধতা নেই, বরং আরো বড় এক যুদ্ধের দিকে এগোচ্ছে পুরো অঞ্চল। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আঘাতে কার্যত পড়ছে ইসরায়েল। মাত্র 24 ঘন্টায় 39টি পৃথক হামলা, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের এই সমন্বিত আক্রমণে কেঁপে উঠেছে উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, তাদের এই অভিযানগুলো ছিল অত্যন্ত পরিকল্পিত, নির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক। ইসরায়েলের সামরিক ঘাঁটি, সীমান্তের সেনা সমাবেশ, সাজো আজান এবং কৌশলগত স্থানগুলোকে টার্গেট করে হামলা চালানো হয়েছে। বিশেষ করে দক্ষিণ লেবানন সীমান্ত ঘেঁষা ইসরায়েলি প্রতিরক্ষা অবস্থানগুলোতে একাধিক আঘাত আনা হয়েছে বলে জানানো হয়। এর মধ্যে চরম আকার ধারণ করে ইন্টারসেপ্টর সংকট। ফলে আগের মতো কার্যকরভাবে সব হামলা ঠেকাতে পারছে না ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্লেষকদের মতে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি দেখা দেয়ায় অনেক আক্রমণই প্রতিহত করা সম্ভব হয়নি। ফলে লেবানন থেকে ছোড়া বেশিরভাগ রকেট ও মিসাইল সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এতে এই হামলার মূল শিকার সীমান্তবর্তী বসতি, সামরিক ঘাঁটি এবং যোগাযোগ অবকাঠামো। একাধিক স্থানে বিস্ফোরণের ঘটনায় সামরিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু স্থাপনায় আগুন লেগেছে এবং সেনা চলাচলে তৈরি হয়েছে বিঘ্নতা। এদিকে পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব গোপন করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে স্থানীয় সূত্র বলছে কয়েকটি কৌশলগত স্থাপনায় বড় ধরনের আঘাত লেগেছে। গোষ্ঠীটি আরো দাবি করেছে সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের গতিবিধির ওপর আগে থেকেই নজরদারি চালিয়ে আসছিল তারা। সেই তত্ত্বের ভিত্তিতে হামলার সময় ও লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতিটি আক্রমণে ছিল নির্ভুল এবং কার্যকর। এই টানা হামলায় উত্তর ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। বহু বাসিন্দা নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। সাইরেন বেজে উঠছে প্রায়, আর প্রতিনিয়ত আকাশে ভেসে বেড়াচ্ছে নতুন হামলার আশঙ্কা। শিকারই এবার শিকার হতে চলেছেন, ট্রাম্পকে সরিয়ে দেবার চেষ্টা, ক্ষমতা নেবেন জেডি ভ্যান্স। মার্কিন রাজনীতির অলিন্দে আবারও তীব্র উত্তাপ ছড়িয়েছে। ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে ক্যাপিটল হিল পর্যন্ত এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব, তার সাম্প্রতিক আচরণ এবং ক্ষমতায় থাকা যোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন। ৭৯ বছর বয়সী এই রিপাবলিকান নেতাকে ঘিরে বিরোধী ডেমোক্র্যাট শিবিরে যে অসন্তোষ জমছিল, তা এখন প্রকাশ্যে রাজনৈতিক সংঘাতে রূপ নিতে শুরু করেছে। হাউস জুডিশিয়ারি কমিটির প্রভাবশালী ডেমোক্র্যাট সদস্য জেরি রাস্কিন সম্প্রতি এমন একটি প্রস্তাব সামনে এনেছেন, যা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত বিরল এবং চরম পদক্ষেপ হিসেবে বিবেচিত। প্রস্তাবটির মূল ভিত্তি হল মার্কিন সংবিধানের 25তম সংশোধনী। এই ধারা অনুযায়ী যদি ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যরা মনে করেন যে প্রেসিডেন্ট শারীরিক বা মানসিক কারণে দেশ পরিচালনার অক্ষম, তাহলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া সম্ভব। রাস্কিনের দাবি, ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্ত ও বক্তব্যে এমন কিছু লক্ষণ দেখা যাচ্ছে যা রাষ্ট্র পরিচালনার জন্য ঝুঁকিপূর্ণ অস্থিরতা তৈরি করতে পারে। ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্পের সাম্প্রতিক পররাষ্ট্রনীতি, বিশেষ করে ইরান ইস্যুতে তার কঠোর ও চরমপন্থী বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে অস্থিরতা তৈরি করেছে। একাধিকবার তিনি এমন মন্তব্য করেছেন যা বিরোধীদের মতে কূটনীতিক সীমা অতিক্রম করেছে এবং বিশ্ব নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের কিছু ব্যক্তিগত পোস্ট নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। নিজের একটি ধর্মীয় প্রতীকধর্মী ছবি প্রকাশ করা এবং ক্যাথলিক চার্চ ও পোপকে নিয়ে করা মন্তব্য, সব মিলিয়ে বিরোধীরা বলছে
বলছেন, একজন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। এই প্রেক্ষাপটে রাস্কিন প্রস্তাব করেছেন একটি বিশেষ স্বাধীন কমিশন গঠনের, যারা প্রেসিডেন্টের শারীরিক ও মানসিক সক্ষমতা মূল্যায়ন করবে। প্রস্তাব অনুযায়ী এই কমিশন থাকবেন অবসরপ্রাপ্ত সামরিক ও প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা নির্ধারণ করবেন প্রেসিডেন্ট রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহারের জন্য উপযুক্ত কিনা। তবে এই প্রস্তাব ঘিরে যুক্তরাষ্ট্রের তীব্র রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে। রিপাবলিকান শিবির এটিকে সরাসরি রাজনৈতিক প্রতিহিংসা এবং ক্ষমতা দখলের কৌশল হিসেবে দেখছে। তাদের দাবি, এটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একজন প্রেসিডেন্টকে অগণতান্ত্রিকভাবে সরানোর চেষ্টা। ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্রের 25তম সংশোধনী খুবই সংবেদনশীল একটি বিষয়। অতীতে এই ধারা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু বাস্তবে খুব কম ক্ষেত্রে তা প্রয়োগের পর্যায়ে গেছে। তাই ট্রাম্পকে ঘিরে এই নতুন উদ্যোগ কতদূর এগোবে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। অন্যদিকে ট্রাম্পের সমর্থকেরা এই পরিস্থিতিকে গণতন্ত্রের উপর আঘাত হিসেবে দেখছেন। তাদের মতে, বিরোধীরা নির্বাচনের মাধ্যমে পরাজিত হয়ে এখন আইনি ও সাংবিধানিক প্রক্রিয়াকে ব্যবহার করে প্রেসিডেন্টকে দুর্বল করার চেষ্টা করছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন অস্বস্তিকর রাজনৈতিক মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে ক্ষমতার শীর্ষে থাকা একজন প্রেসিডেন্ট, অন্যদিকে তার সক্ষমতা নিয়ে ক্রমবর্ধমান প্রশ্ন। এই দ্বন্দ্ব দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথকে আরো অনিশ্চিত করে তুলছে। এই পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনই বলা উচিত। তবে একটি বিষয় স্পষ্ট, ওয়াশিংটনের এই ক্ষমতার লড়াই শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্বের কূটনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। আবার শুরু হচ্ছে মহাযুদ্ধ। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে নতুন করে বাজছে যুদ্ধের দামামা। ইরানকে একঘরে করতে এবং একটি চূড়ান্ত চুক্তিতে বাধ্য করতে এবার সর্বশক্তি নিয়োগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানকে ঘিরে কূটনৈতিক চাপ এবং সামরিক প্রস্তুতি দুই পথেই একসঙ্গে অগ্রসর হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। হোয়াইট হাউস সূত্রে জানা যায়, আগামী কয়েকদিনের মধ্যে আরও কয়েক হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে আধুনিক যুদ্ধজাহাজ, মেরিন ইউনিট এবং বিমান বাহিনীর বিশেষ টাস্ক ফোর্স। নতুন করে যুক্ত হওয়া রণতরীগুলোর মধ্যে উল্লেখযোগ্য ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ। এর পাশাপাশি ইতিমধ্যে এলাকায় অবস্থান করছে আরও কয়েকটি বিমানবাহী রণতরী, যা থেকে যুদ্ধবিমান দ্রুত আক্রমণ পরিচালনা করতে সক্ষম। সামরিক বিশ্লেষকদের মতে, এই ধরনের বহর মোতায়েন শুধু প্রতিরক্ষা নয়, বরং সম্ভাব্য আক্রমণাত্মক অভিযানের প্রস্তুতিও নির্দেশ করে। ট্রাম্প প্রশাসনের কৌশল দুই দিক থেকে এগোচ্ছে। একদিকে কঠোর কূটনৈতিক চাপ, অন্যদিকে সামরিক উপস্থিতির মাধ্যমে স্নায়ুচাপ তৈরি করা। হোয়াইট হাউসের বক্তব্য অনুযায়ী, ইরান যদি পারমাণবিক কর্মসূচি সীমিত না করে, তবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসনের ধারণা, এই চাপের মুখে ইরান শেষ পর্যন্ত আলোচনার টেবিলে ছাড় দিতে বাধ্য হবে। অন্যদিকে ইরানও একইভাবে কঠোর অবস্থান নিয়েছে। দেশটির সামরিক নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের অবরোধ বা সামরিক চাপ গ্রহণযোগ্য হবে না। ইরানের মতে, যদি তাদের অর্থনৈতিক বা সামুদ্রিক পথ বন্ধ করা হয়, তবে হরমুজ প্রণালী সহ গুরুত্বপূর্ণ জলপথে প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করবে। বর্তমানে পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একাধিক বিমানবাহী রণতরী, মেরিন এক্সিপেডিশনারি ইউনিট এবং সহায়ক যুদ্ধজাহাজ একসঙ্গে অবস্থান করছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, এটি একটি ফোর্স প্রজেকশন, অর্থাৎ শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করার কৌশল। তবে এই পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ অতীতে দেখা গেছে এমন সামরিক উত্তেজনা অনেক সময় ভুল হিসাব বা ছোট ঘটনাকে কেন্দ্র করে বড় সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলপথে যে কোনো উত্তেজনা বিশ্ব অর্থনীতির সরাসরি প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতি এখনো সরাসরি যুদ্ধের পর্যায়ে না গেলেও উচ্চ ঝুঁকিপূর্ণ স্নায়ুযুদ্ধ অবস্থায় রয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে ইরানের পাল্টা হুঁশিয়ারি, এই দুইয়ের টানাপোড়েনই পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও অনিশ্চয়তার ছায়া ঘন হচ্ছে। কূটনীতি ও সামরিক শক্তির এই টানাপোড়েনের শেষ পর্যন্ত কোন পথ বেছে নেওয়া হবে তা এখন স্পষ্ট নয়। তবে একটি বিষয় পরিষ্কার, পরিস্থিতি দ্রুত পরিবর্তনের দিকে যাচ্ছে এবং এর প্রভাব শুধু অঞ্চল নয়, বৈশ্বিক রাজনীতিতেও পড়তে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।